আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবারের বইমেলা চিরস্মরণীয় হুজ্জতি, বেয়াদবি আর নোংরামির বইমেলা। এখানে আগে হতো পাঠক লেখক সমাগম, এখন হচ্ছে নোংরা পাবলিকের সমাগম। মানে কমন সেন্স বিবর্জিত পাবলিকের সমাগম। বাংলাদেশের একটা গোষ্ঠী আছে যারা হায়েজ নিফাস সম্পর্কে কতটা জ্ঞান রাখে আমি জানি না। এরা ওই হাই স্কুলের বইয়ে হায়েজ নিফাস অর্থাৎ ঋতুস্রাব, যেটাকে মিনিস্ট্রেশন বা মাসিক যে কথাটা বলে, ওটা নিয়ে আলোচনা বা লিখিত থাকলে তারা এটাকে নোংরামি বলে। অথচ এরা এটা জানে না যে মাদ্রাসার বইগুলোতে এখান থেকে আরও 20, 30, 50 বছর আগে ক্লাস 6-এর একটা বইয়ে থেকে এই ঋতুস্রাব, হায়েজ নিফাস অর্থাৎ সাদাস্রাব, মাসিক যেটারে বলে মেনস্ট্রেশন, এইসব সম্পর্কে শেখানো হয়। এবং মাদ্রাসার শিক্ষকরাই ছাত্রীদেরকে এটার উপরে মানে জ্ঞান দিয়ে থাকেন বা এটা পড়িয়ে থাকেন। এবং ইটস আ ন্যাচারাল প্রসেস, এটা একটা প্রাকৃতিক প্রক্রিয়া। এবং আপনারা যারা ডাক্তারি বিদ্যার সাথে জড়িত তারা অধিকাংশই বুঝবেন, বাংলাদেশের এখন 100 জনের মধ্যে 99 জন মেয়েরা গাইনোলজিক্যাল প্রবলেমে ভোগে এবং তাদের মিনিস্ট্রেশন যে পিরিয়ড, সেই পিরিয়ডে মানে অসহ্য একটা পেইন, যন্ত্রণা তারা অনুভব করে। কেননা বাংলাদেশের মানুষ অধিকাংশ এই বিষয়টি সম্পর্কে সচেতন নয়। প্রথম দিকে লজ্জার কারণে হোক বা আনএডুকেটেড মাদার্স হওয়ার কারণে তারা এটা সম্পর্কে প্রপার ট্রিটমেন্ট তাদের দেয় না, বা প্রপার ওয়েতে এটাকে কিভাবে প্রোটেক্ট করতে হয়, প্রোটেকশন করতে হয় সেটা শেখায় না। এই যে কাপড় চোপড় ইত্যাদি ইত্যাদি এসব নোংরা জিনিস তাদেরকে ইউজ করতে শেখায়, যার কারণে ওটা একটা প্রবলেম এবং পেইন, তাদের ওটা ভেরিয়েশন বা বাধার সৃষ্টি হয়, যার কারণে তারা বিভিন্ন গাইনোলজিক্যাল রোগের সম্মুখীন হয়। বইমেলায় ন্যাপকিন বা স্যানিটারি ন্যাপকিন, যেটা পিরিয়ডের সময় মেয়েরা ব্যবহার করে, সেটা ওখানে জানেন হাজার হাজার নারী কর্মীরা স্টলে থাকে, পাশাপাশি অনেক নারীরা সেখানে আসে। এই জন্য একটা স্যানিটারি কোম্পানি সেখানে ফ্রিতে মেয়েদেরকে এই স্যানিটারি ন্যাপকিন দিচ্ছে। এটা নিয়ে বাংলা একাডেমিতে অবজেকশন জানিয়েছে একটি গ্রুপ, মানে এটা তৌহিদি জনতায় আর কি, তারা জানিয়েছে, লিখিতও দিয়েছে। তারা একটা হুজ্জুতি করছে, বারবারকে জ্বালাতন করছে। এর ফলে সেখানে কালা কাপড় দিয়ে বাংলা একাডেমি কর্তৃপক্ষ সেটাকে ঢেকে দিয়েছে বা সেই স্টলটাকে বন্ধ করে দিয়েছে। বোঝেন ঠেলা কারে কয়। দুদিন পরে তো এটা ফার্মেসিতেও সেল করতে দেবে না, কারণ ফার্মেসিতেও ওরা সরাসরি ফ্রন্ট লাইনে থাকে, এটা ফার্মেসিতেও তো বিক্রি করতে দিবে না। মানে এদের যা কাণ্ড কারখানা, তো এদের ফার্মেসিতেও বিক্রি না। এখন কথা হলো যে কর্তৃপক্ষ বলছে বা সরকার বলছে যে এরা মব জাস্টিস করতেছে, মব জাস্টিস এড়ানোর জন্য ওরা যেভাবে চাচ্ছে আমরা সেভাবে করতে দিয়ে সেটাকে বন্ধ করে রাখছে, কিন্তু এটা বুঝছে না। এর কারণে বিশ্বের বুকে বাংলাদেশের ইমেজটা কোথায় যাচ্ছে বা বিশ্বের কাছে আমরা কী হিসাবে দাঁড়াচ্ছি বা বাংলাদেশের পজিশনটা কী হিসাবে বিশ্বের বুকে দাঁড়াচ্ছে। আর এভাবে করতে করতে তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে এবং তারা আরও বড় স্টেপ নেওয়ার দিকে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। এরকম তো নয় যে ভেতরে কেউ থেকে, সরকারের ভেতরে কেউ থেকে ইচ্ছা করে এই কাজগুলো করে দেশকে একটা অস্থিতিশীল এবং বিপজ্জনক পরিবেশের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। নইলে কেন এটা শক্ত হাতে হ্যান্ডেল না করে, এদেরকে পানিশমেন্ট না দিয়ে এদেরকে এই বিষয়টা থেকে সরে আসার জন্য শক্তভাবে হ্যান্ডেল করা হচ্ছে না? কেন এই দুর্বলতা সরকার দেখাচ্ছে? পাশাপাশি আপনারা দেখছেন যে বসন্ত বরণ উৎসবকে বন্ধ করে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় শোরুম উদ্বোধন করতে বন্ধ করে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় নাট্য উৎসব, বিভিন্ন স্থানে আপনার ঘুড়ি উৎসব, এসবগুলোকে মব জাস্টিসের নামে খেলাধুলা এগুলো বন্ধ করে দিচ্ছে। সরকার হয়তোবা নিজে ইচ্ছা করে এগুলো জনগণ দিয়ে করাচ্ছে, না হলে এরা এত মানে সাহস কীভাবে পায়? এই যে বইমেলাকে এভাবে বারবার বিতর্কিত করা, বিশ্বের বুকে এই বিষয়গুলো নোংরা
ভাবে উপস্থাপন করা, এগুলো বাঙালিদের জন্য অর্থাৎ বাংলাদেশিদের জন্য কখনোই কল্যাণকর হবে না। হয়তোবা অদূর ভবিষ্যৎ বাংলাদেশ একটা থ্রেট বা হুমকির মধ্যে বা বিপদের মধ্যে পড়তে যাচ্ছে। আমরা নীরব বিপদ, যে বিপদ থেকে উদ্ধারের জন্য হয়তোবা আমরা আর কুল কিনারা খুঁজে পাবো না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।